আজকে আমরা রয়েছি এই লালমনিরহাটের ঐতিহ্যবাহী মাঠ হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাঠে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে যে এখানে আগামী 18 জানুয়ারি 2025 আমাদের এই মাঠ আলোকিত করতে আসতেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী, এবং এই মাঠের পরিচালনা যিনি রয়েছেন, পরিচালনার সেক্রেটারি আর কি, আমরা সেই বড় ভাই আমাদের লালমনিরহাটের অহংকার ফেরোজ আদেল লাবলু ভাই, এ সম্পর্কে একটা অনুবাদ জানতে চাই। অনুভূতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানীয় দেশবাসী, আপনারা সকলে অবগত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশে আগমন করেছেন। রংপুর বিভাগের বিভাগীয় প্রোগ্রাম হিসেবে লালমনিরহাট জেলার আগামী 18 তারিখ লালমনিরহাটের সোহরাওয়ার্দী ময়দানে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। মোট 4টি মাঠে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ঐতিহাসিক তাফসিরুল মাহফিলের সাক্ষী হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার জন্য এবং কোরআনের অমীয় সুদা পান করে আমরা আগামী দিনে নিজেদেরকে কোরআনের ময়দানের জন্য প্রস্তুত করার জন্য আহ্বান জানাচ্ছি। তৎসঙ্গে একটি আহ্বান জানাচ্ছি প্রত্যেককেই তার সঙ্গে আপনার জায়নামাজ সহ অন্যান্য শুকনো খাবার এবং তারা প্রত্যেকেই আপনার মূল্যবান সম্পদ না নিয়ে আসার জন্য এবং কোনো ব্যাগ সঙ্গে না নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে আমাদের প্রস্তুতির কাজ চলছে ইনশাল্লাহ। বাংলাদেশে যত প্রোগ্রাম মিজানুর রহমান আজহারী করেছেন, আমরা লালমনিরহাটবাসী ইনশাল্লাহ সুশৃঙ্খলতার সাথে শান্তিপ্রিয় এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা একটু সুশৃঙ্খলভাবে তার প্রোগ্রামটা উপহার দিতে যাব ইনশাল্লাহ। আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত, এখানে আমাদেরকে বলা হয়েছে যে এয়ারপোর্ট মাঠ কেন নেওয়া হলো না। দেখুন, এয়ারপোর্ট মাঠটা আসলে একটা সরকারি জায়গা, ওখানে কৃষি চাষাবাদ হয়, সেখানে কৃষকদের আলু ক্ষেত আছে, ভুট্টা ক্ষেত আছে, সেখানে কৃষকদেরকে ক্ষতি করে আমরা প্রোগ্রাম ওখানে নেই এবং ইন্তেজামিয়া কমিটি সেটা নেয় নাই। লালমনিরহাটের মধ্যে সবচেয়ে বড় মাঠ হলো সোহরাওয়ার্দী মাঠ, এবং এই মাঠের পাশাপাশি আমাদের আরও 3টি মাঠ প্রস্তুত রয়েছেন। আমরা সিপি স্কুল মাঠ, কালেক্টরেট মাঠ, রেলওয়ে মুক্ত মঞ্চ, মহিলাদের জন্য প্রস্তুত রয়েছেন আমাদের লালমনিরহাট জেলা স্টেডিয়াম। সেখানে 10 লক্ষের অধিক মহিলার সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জায়গাও প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এখানে বলা যে আমরা আগামীকালকের মধ্যেই ইনশাল্লাহ আমাদের সমস্ত মাঠগুলো প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের যে মাহফিলের জন্য যে 4টি মাঠ রয়েছেন, রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ, সিপি স্কুল মাঠ, কালেক্টরেট মাঠ, রেলওয়ে মুক্ত মঞ্চ এবং জেলা স্টেডিয়াম মাঠ, সেটি আগামীকালকের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। আর এখানে বলা হয়েছে যে আগের দিন যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের আসলে তারা নিজ দায়িত্বে থাকবে, প্যান্ডেলের নিচেই তারা অবস্থান করবে। সামিয়ানা হয়ে গেছে, আমরা প্রোটোকল থাকবে ইনশাল্লাহ। আমাদের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাইরা আমাদেরকে সহযোগিতা করবেন, সমস্ত প্রকার আইনশৃঙ্খলা বাহিনী এখানে সহযোগিতা থাকবে, পাশাপাশি সাধারণ জনগণেরও সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। এলইডি প্রত্যেকটি মাঠে এলইডি পর্যাপ্ত এলইডি রয়েছে। আপনার মহিলাদের জন্য রয়েছে, মুক্তমঞ্চ এলইডি থাকবে, সিপি স্কুল মাঠে এলইডি থাকবে, কালেক্টরেট মাঠে এলইডি থাকবে। আমরা দর্শকদের এবং শ্রোতাদের সুবিধার্থে পর্যাপ্ত এলইডির প্রজেক্টর রয়েছে, যেখানে এলইডি লাগানোর দরকার কর্তৃপক্ষ সেখানেই লাগিয়ে দেবেন ইনশাল্লাহ। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং পর্যাপ্ত ব্যবস্থাপনাও রয়েছে। মানুষের আসলে মাহফিলের সুশৃঙ্খলাটা বজায় রাখার জন্য সবারই সচেতনতা দরকার। আসলে এখানে লক্ষ লক্ষ মানুষ হবে, আমরা আশা করতেছি 20 লক্ষেরও অধিক মানুষ এখানে সমাগম হবে। কিন্তু আমরা যদি সকলেই নিজ নিজ স্থান থেকে শৃঙ্খলাটা বজায় রাখি, তাহলে মাহফিলের সুশৃঙ্খলতা বজায় রাখা প্রয়োজন। তারপরেও আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী রয়েছে। আমরা এই ব্যাপারে খুবই সচেতন, আশা করতেছি কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না ইনশাআল্লাহ। মহিলাদের জন্য সুব্যবস্থা তো রয়েছে আমাদের জেলা স্টেডিয়াম মাঠে। আমরা মানুষের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত শৌচাগারের এবং ব্যবস্থাও ইনশাল্লাহ যথাযথ রয়েছে। মা বোনদের জন্য পয় নিষ্কাশনের দক্ষিণ সাইডে, স্টেডিয়ামের দক্ষিণ সাইডে রয়েছে এবং অজুখানার ব্যবস্থা আছে। প্রত্যেকটা মাঠেই অজুখানা, পয় নিষ্কাশনের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে করা হবে এবং হয়েছে ইনশাল্লাহ। আশা করতেছি হয়ে যাবে আগামীকালকের মধ্যে। এরপরে মিডিয়া
এখানে তো একটা সিস্টেম আছেই, তাদের অবশ্যই তাদেরকে এখানে অনুমতি নিতে হবে, তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করেই মিডিয়া এখানে অংশগ্রহণ করতে পারবে। যত্রতত্র মিডিয়া অংশগ্রহণ করার কোনো সুযোগ আমার মনে হয় নাই। তা আমরা আশা করি আমাদের যথাসময়ে ইনশাল্লাহ আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন এবং আমাদের বুথ থাকবে, আমাদের বুথ থাকবে, বুথ থেকে আপনারা পারমিশন নিয়ে তারপর এই যারা পারমিশন পাবে তারাই আমাদের এই মঞ্চের সামনে মিডিয়া নিয়ে অবস্থান করতে পারবে ইনশাআল্লাহ। এটা বললাম তো, বুথ থাকবে, আমাদের বুথ থাকবে, বুথ থেকে আপনারা নিতে পারবেন। এটা আপনারা কালকে দুপুরের পর হয়তো ইয়েটা পাবেন, কাল দুপুরের পর থেকে। সাইকেল গ্যারেজ তো আপনাদের আগে থেকে বলে দেওয়া আছে। যারা পশ্চিম দিক থেকে যারা আসবে তাদের জন্য সরকারি কলেজ মাঠ, যারা দক্ষিণ দিক থেকে আসবে তাদের জন্য হচ্ছে ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ, আর যারা পূর্ব দিক থেকে আসবে তাদের জন্য বয়েজ স্কুল মাঠ আছে, নয়ারহাট আছে, বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা আছে। আর যেহেতু অনেক লোক আসবে এই জন্য আমাদের নির্ধারিত কিছু খাবারের স্টল বরাদ্দ দেওয়া আছে, ওটাও আমরা জায়গায় জায়গায় মাঠের কোথায় ব্যবস্থা করা যায় আমাদের কমিটি সেটা চিন্তা ভাবনা করতেছে, এটা পর্যাপ্ত থাকবে। এবং আমাদের যে মিশন মোড় থেকে এই রোড, বসুন্ধরা থেকে রোড, এই যে রোডগুলা, এগুলা আমরা কোনো অস্থায়ী দোকান অ্যালাউ করব না, এগুলা ফ্রি থাকবে মানুষের চলাচলের জন্য। জি 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 না, বইয়ের স্টল আমাদের কোনো স্টল বরাদ্দ দেওয়ার কোনো স্কোপ নাই, যেহেতু ছোট শহর, আমাদের এক্সট্রা কোনো মাঠ নাই। এই জন্য আমরা আমাদের এই নির্দিষ্ট এরিয়ার ভিতর আমরা কোনো অস্থায়ী স্টল অ্যালাউ করব না। তারপরে এই আমাদের এরিয়ার বাইরে যদি কেউ কোনোভাবে স্টল দিয়ে দোকানদারি করতে চায় সেটা তাদের ব্যাপার। ভেন্যুটা হলো, মূল ভেন্যু হচ্ছে সোহরাওয়ার্দী ময়দান, তারপর হচ্ছে সিপি স্কুল মাঠ, কালেক্টরেট মাঠ, রেলওয়ে মুক্ত মঞ্চ, এই তিনটাতে এলইডি থাকবে, আর জেলা স্টেডিয়াম থাকবে মহিলাদের জন্য। এগুলা তো থাকবে, কিন্তু এইভাবে এখনো আমাদের হয় নাই, ব্যবস্থা থাকবে, প্রক্রিয়া দিন। ডিটেলস তো এত অ্যাডভান্স বলে দেওয়া